হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে কি টর্ক অন অ্যান ইলেকট্রিক ডাইপোল প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কথার অর্থ কি না? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা তাদেরকেই বলতাম, আমরা ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টিজে যদিও দেখে এসেছি কি না, যে সকল ইলেকট্রিক ফিল্ড গুলো প্যারালাল হবে এবং ইকুই স্পেস হবে, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে কি সেম, এদের মধ্যে ডিসটেন্স কি হচ্ছে সেম, ইকুই স্পেস। যদি প্রত্যেকটা ডিসটেন্স যদি ডি ধরি, প্রত্যেকের মধ্যে ডিসটেন্স কতটা থাকবে সেম, তাহলে এই রকম ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি বলবো না ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এদেরকে আমরা কি বলবো? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, দেখা যাচ্ছে তো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা বুঝতেই পারলাম, এইরকম ইলেকট্রিক ফিল্ডকে আমরা বলবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো আমরা একটা ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল মানে কি, দুটো চার্জ যাদের ভ্যালু হচ্ছে একটা যদি নেগেটিভ হয় আরেকটা হবে পজিটিভ, এবং তাদের মধ্যে যে ডিসটেন্স যেটাকে আমরা 2l ধরতাম, ওই দুটো চার্জের মধ্যবর্তী যে ডিসটেন্স 2l, ওই 2lটা কি হবে না ভেরি স্মল হবে। কি হবে? ভেরি স্মল। তাদের মধ্যে লেন্থটা ভেরি স্মল, নিয়ারলি তাকে আমরা মানে ন্যানোমিটারে বলতে পারি, ন্যানোমিটারে বলতে পারি, অথবা মাইক্রোমিটারে বলতে পারি, অথবা অ্যাংস্ট্রমে আমরা ধরতে পারি। ওই 12টা এত ছোট হয়ে থাকে। তো ওইরকম একটা ইলেকট্রিক ডাইপোলকে আমরা কি করলাম, এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে আমরা কি করেছি, ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে এইভাবে একটু কোণ করে অ্যালাইনমেন্ট করেছি। ক্লিয়ার? এইভাবে একটু কোণ করে অ্যালাইনমেন্ট করেছি। তো আমি মানলাম এখানটায় রয়েছে পজিটিভ চার্জ প্লাস কিউ, একটু এদিক করে লিখে, এদিকে রয়েছে পজিটিভ চার্জ, এখানে যে চার্জটা রয়েছে সেটা আমি বললাম নেগেটিভ চার্জ, আচ্ছা, এদের মিড পয়েন্ট কোনটা? এইখানটা আমি কোথাও একটা হবে, এইখানটা মিড পয়েন্ট আমি ধরলাম মিড পয়েন্ট। যে মিড পয়েন্ট থেকে পজিটিভ চার্জের লেন্থ কত হবে l, এবং মিড পয়েন্ট থেকে নেগেটিভ চার্জের লেন্থ কত হবে তাও l। ক্লিয়ার? আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ডের দিশা হচ্ছে এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এইদিকে। ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে ওই ইলেকট্রিক ডাইপোল কতটা কোণে ইনক্লাইন করে আছে না থিটা কোণে ইনক্লাইন করে আছে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এই ইলেকট্রিক ডাইপোলের ডাইপোল মোমেন্টও আমরা বার করে নিতে পারি। তাহলে ডাইপোল মোমেন্ট কত হবে? ওই ইলেকট্রিক ডাইপোলের ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু কত না, ডাইপোল মোমেন্টকে আমরা কি বলতে কি পি কিউ ইনটু 2l, এটুকু আমাদের ডিফাইন করা রয়েছে। আচ্ছা, আর কি পেতে পারি? দেখো, এই পজিটিভ চার্জের উপরে একটা ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই হবে। কোন দিকে? না পজিটিভ চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। পজিটিভ চার্জ কোন দিকে? তাদের রিপালশন করতে থাকে, তো রিপালশনের দরুন সে কোন দিকে আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড বানায়, সে কারণে ইলেকট্রিক ফোর্সও কোন দিকে হবে? রেডিয়ালি আউটওয়ার্ড হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। আর নেগেটিভ চার্জের কোন দিকে হয় না ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশন। নেগেটিভ চার্জের ক্ষেত্রে কোন দিকে হয় না ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশন। আচ্ছা, এই ডাইপোলটাকে আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখতে আমি কি দেখতে পাচ্ছি? দেখো, দেখতে পাচ্ছি কি দুটো চার্জের উপরে ফোর্স তো সৃষ্টি হয়েছে, যে ফোর্স হচ্ছে কি এর ক্ষেত্রে কত হবে কিউ ইনটু ই, এর ক্ষেত্রে কত হবে কিউ ইনটু ই। যেহেতু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সেহেতু চারিদিকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি সেম। এরপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে এই মাইনাস চার্জের উপরে সেই একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে দুটো ফোর্সের ভ্যালু সেম এবং অপোজিট ডিরেকশনে, দেয়ারফর আমরা নেট ফোর্স আমরা কি বলতে পারি? নেট ফোর্স ইকুয়াল টু বলতে পারি 0। একজনের পজিটিভ ডিরেকশনে একজনের নেগেটিভ ডিরেকশনে নেট ফোর্স ইকুয়াল টু 0। তাহলে এই নেট ফোর্স ইকুয়াল টু 0 হওয়ার দরুন আমি কি দেখতে পাচ্ছি যে এই ডাইপোলে কোনো মোশন হবে কি না, এদিকে যাবে না এদিকে যাবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোনো মোশনই হচ্ছে না। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি মোশন না হয়, এক্স অ্যাক্সিস বরাবর মোশন নেই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মোশন যদি না হয় তাহলে আমরা কি বলতে পারি? এদের ট্রান্সলেটরি মোশন নেই, এদের ট্রান্সলেটরি মোশন নেই। কিন্তু একটা মোদ্দার কনসেপ্ট লক্ষ্য করো, দুটো ফোর্স সেম হতে পারে কিন্তু এদের অ্যাকশন একটা বিন্দুতে ক্রিয়া করেছে কি, দ্যাট মিন্স আমরা কি বলতে চাইছি না এদের লাইন অফ অ্যাকশন
লাইন অফ অ্যাকশন, মানে ওই দুটো ফোর্স একটা বিন্দু দিয়ে ক্রিয়া করেছে কি তাও সমান, একটা ফোর্স কোন দিক দিয়ে ক্রিয়া করেছে, এদিক দিয়ে ক্রিয়া করেছে, আর একটা ফোর্স এদিক দিয়ে ক্রিয়া করেছে, তাহলে লাইন অফ অ্যাকশন কিন্তু সেম নয়। তাহলে লাইন অফ অ্যাকশন সেম নয়, তাহলে লাইন অফ অ্যাকশন যদি সেম না হয় তাহলে এই ফোর্সটা কি চাইবে, এই ফোর্সটা কি চাইবে, একে রোটেট করাতে চাইবে, তাই না? বোঝার চেষ্টা করো, এই ফোর্সটা এবং এই ফোর্সটা তার এটা হচ্ছে কি মিড পয়েন্ট, আমি মনে করলাম মিড পয়েন্ট বরাবর কোন একটা এক্সিস রয়েছে, তাহলে এই এক্সিসের রেসপেক্টে এই ফোর্সটা কি করতে, এদিকে রোটেট করাতে চাইছে, এই ফোর্সটা কি করতে চাইছে, এদিকে রোটেট করাতে চাইছে। কতক্ষণ রোটেট করাবে না, যতক্ষণ পর্যন্ত এই দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন সেম না হচ্ছে। তাই লাইন অফ অ্যাকশন সেম নয়, সেহেতু আমরা কি বলতে পারি, সেহেতু বলতে পারি এদের মধ্যে একটা রোটেশনাল মোশনের সৃষ্টি হবে, রোটেশনাল মোশন কি হবে, সৃষ্টি হবে। তাহলে রোটেশনাল মোশন সৃষ্টি হয় কার জন্য, কোন বলের জন্য, না টর্কের জন্য, অর্থাৎ টর্ক সৃষ্টি হবে, টর্ক দ্যাট মিন্স টাউ। তাহলে এদের মধ্যে টাউ সৃষ্টি হবে, টর্কের সৃষ্টি হবে। তাহলে এই টর্কের দরুন সে কি করবে, ওই ডাইপোলটা কি করবে, তার নিজস্ব এক্সিসের রেসপেক্টে কি করতে থাকবে, রোটেট করতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ওই দুটো ফোর্সের নেট ফোর্স জিরো তো অলরেডি হয়ে আছে, নেট টর্ক যতক্ষণ পর্যন্ত জিরো না হচ্ছে। তাহলে নেট টর্ক এই অবস্থায় কত লাগছে না, নেট টর্ক যদি আমি খুঁজতে চাই তাহলে পজিটিভ চার্জের জন্য একটা টর্ক পাবো, আবার নেগেটিভ চার্জের জন্য একটা টর্ক পাবো, পজিটিভ চার্জের জন্য একটা টর্ক পাবো, নেগেটিভ চার্জের জন্য টর্ক পাবো। তাহলে এই নট নেট টর্কের আমরা কি চাইছি, ম্যাগনিটিউড চাইছি, সব এগুলো সব আমরা কি পেতে চাইছি, ম্যাগনিটিউড, যে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ডিরেকশন তো আমরা বুঝতেই পারছি যে ডিরেকশন কি হয়ে থাকে না, টর্ক ইকুয়াল টু হোয়াট না, পারপেন্ডিকুলার লেন্থ কোথা থেকে না, এক্সিস থেকে পারপেন্ডিকুলার লেন্থ ইনটু ফোর্স। তাহলে পারপেন্ডিকুলার লেন্থ ইনটু ফোর্স, তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্টাম, এটা হচ্ছে আমাদের কি মোমেন্টাম। তো মোমেন্ট এটা হচ্ছে আমাদের কি, আমাদের এখানে আর নয়, এখানটা হচ্ছে আমাদের এল, এখানটা হচ্ছে এল। তো পারপেন্ডিকুলার লেন্থ মানে কোনটা হবে না, এক্সিস থেকে পারপেন্ডিকুলার লেন্থ হচ্ছে ড্যাশ, যদি এই ফোর্সের এই ফোর্স কোন বিন্দুতে ক্রিয়া করছে, এই বিন্দুতে, তাহলে যদি আলাদা কালি দিয়ে যদি দেখাতে চাই তাহলে পারপেন্ডিকুলার লেন্থ হচ্ছে কোনটা, এইটা, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার লেন্থ যেটা ফোর্সের সাথে পারপেন্ডিকুলার। আরে পারপেন্ডিকুলার মানে কি বলতে চাইছি, পারপেন্ডিকুলার মানে বলতে চাইছি এটাই যে টর্ক ইকুয়াল টু কি হয়ে যাবে, টর্ক হচ্ছে ভেক্টর ফর্ম, তাহলে আর ক্রস এফ, আর ক্রস এফ। তাহলে টর্ক ভেক্টরকে আমরা যদি এইভাবে লিখতে চাই আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা, যদি থিটা ইকুয়াল টু যদি 90 হয়, মানে আর ও এফ এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে টর্ক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর এফ। তাহলে কখন লিখবো না, থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি, মানে আর টা অবশ্যই এফ এর সাথে পারপেন্ডিকুলার, তার মানে লেন্থটা কি হবে, পারপেন্ডিকুলার লেন্থ হওয়া উচিত, তাহলে তবেই আমরা আর এফ লিখতে পারবো। তাহলে এখানটা আমাদের পারপেন্ডিকুলার লেন্থ কোনটা হবে, ফোর্সের সাথে পারপেন্ডিকুলার লেন্থ হচ্ছে এইটা, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, এইটা তো পারপেন্ডিকুলার লেন্থ। তাহলে এই পারপেন্ডিকুলার লেন্থকে আমাকে তো ভেক্টর ফর্মে ইউজ করতে হবে, তো এই ভেক্টরটাকে আমরা প্যারালাল শিফট করলাম, তাহলে এটাই হচ্ছে কি আমাদের পারপেন্ডিকুলার লেন্থের ভেক্টর। অবশ্য এইটা তো তার, এইটা হচ্ছে কি তার লেন্থ, কিন্তু এটা হচ্ছে তার কি ভেক্টর, এটা হচ্ছে তার ভেক্টর। আচ্ছা, ফোর্স একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90। এবারে কিন্তু আমরা লিখতে পারি আর পারপেন্ডিকুলার ইনটু এফ, আর পারপেন্ডিকুলার ইনটু এফ। আচ্ছা, তো এর ক্ষেত্রেও সিমিলারলি আমরা বার করতে পারবো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থ, এটা হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থ, তো পারপেন্ডিকুলার লেন্থ আর এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার লেন্থের ভেক্টর। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ কত না 90, এদের মধ্যবর্তী কোণ কত 90। দেয়ারফর পজিটিভ চার্জের জন্য আমি কি বলতে পারি না, পারপেন্ডিকুলার লেন্থ গুণিতক ফোর্স, প্লাস নেগেটিভ চার্জের জন্য আমি কি বলতে পারি না, পারপেন্ডিকুলার লেন্থ গুণিতক ফোর্স, পারপেন্ডিকুলার লেন্থ গুণিতক ফোর্স। আচ্ছা, আমরা এর ম্যাগনিটিউড বার করছি, কিন্তু আমরা ডিরেকশন কিন্তু এখনো দেখেছিলাম না, ডিরেকশন কোন দিকে দেখবো না, পারপেন্ডিকুলার লেন্থ থেকে ফোর্সের দিকে। তাহলে পারপেন্ডিকুলার লেন্থের থেকে পারপেন্ডিকুলার লেন্থ বরাবর আমি কি করেছি, হাতটা রেখেছি। এবারে কোথায় যাব না, ফোর্সে যাব, কারণ আর ক্রস এফ হয়ে থাকে আর থেকে এফ এর দিকে, তাহলে পারপেন্ডিকুলার লেন্থ থেকে ফোর্সের দিকে যাব, আর পারপেন্ডিকুলার লেন্থ থেকে ফোর্সের দিকে যাব, পারপেন্ডিকুলার লেন্থ থেকে ফোর্সের দিকে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লকওয়াইজ ডিরেকশন দেখতে পাচ্ছি। কি ডিরেকশন দেখতে পাচ্ছি, ক্লকওয়াইজ ডিরেকশন। কি ডিরেকশন দেখলাম, ক্লকওয়াইজ। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো পারপেন্ডিকুলার লেন্থ ইনটু ফোর্স,
পারপেন্ডিকুলার লেন্থ ইনটু ফোর্স, পারপেন্ডিকুলার লেন্থ ইনটু ফোর্স। এটাও দেখতে পাচ্ছি কি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা আমরা কি দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে নেট টর্কের ম্যাগনিটিউড এটা, আর নেট টর্কের যদি আমাকে ডিরেকশন পেতে হয়, ডিরেকশন অফ নেট টর্ক আমরা কি লিখবো ক্লকওয়াইজ, কি লিখবো ক্লকওয়াইজ। ওকে আচ্ছা, তো নেট টর্কের ম্যাগনিটিউড ডিরেকশন তো অলরেডি পেয়ে গেছি, ম্যাগনিটিউড কি হবে না, ম্যাগনিটিউড দেখো, ম্যাগনিটিউড দেখো কি করতে চলেছি 2 পারপেন্ডিকুলার লেন্থ ইনটু FE। আচ্ছা FE ইকুয়াল টু হোয়াট, আর পারপেন্ডিকুলার লেন্থ ইকুয়াল টু হোয়াট। দেখো পারপেন্ডিকুলার লেন্থের জায়গা আমরা কি লিখতে পারি, দেখো L এর ভ্যালু জানি কিন্তু পারপেন্ডিকুলার লেন্থের ভ্যালু তো জানি না, তো আমি sin থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার লেন্থ ডিভাইড বাই L লিখতে পারি, তো পারপেন্ডিকুলার লেন্থ ইনটু L sin থিটা লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা আর FE ইজ ইকুয়াল টু আমরা কি জানি না, FE ইজ ইকুয়াল টু QE, বাস বসিয়ে দিলাম। তো আমরা কত পাবো 2 ইনটু L sin থিটা ইনটু QE ইনটু QE। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবারে দেখো এটা যদি একটু সাজিয়ে লিখতে চাই, Q ইনটু 2L ইনটু E sin থিটা, কোনো অসুবিধা? একে যদি আমরা ব্র্যাকেট দিতে চাই তাও অসুবিধা নেই। তো Q ইনটু 2L কে কি বলা হয়, ডাইপোল মোমেন্ট, তাহলে এটাকে আমরা কি বলতে পারি P ইনটু E sin থিটা। তাহলে এটাই হলো তার কি ম্যাগনিটিউড, এটাই হলো তার ম্যাগনিটিউড। আচ্ছা টর্কে যদি আমি ভেক্টর ফর্মে যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে লিখবো, তাহলে টর্কে যদি ভেক্টর ফর্মে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি হয় P ক্রস E লিখতে পারি, না হলে E ক্রস P লিখতে পারি। দেখো P ক্রস E দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারি, এবার কোনটা লিখবো এবার লক্ষ্য করো, দুটোর মধ্যে কোনটা লিখবো। দেখো ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এইদিকে হচ্ছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন। আচ্ছা তো ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে এই বরাবর, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই বরাবর। ক্লিয়ার? তো এবারে দেখো যদি আমাকে নেট টর্কের ডিরেকশন ক্লকওয়াইজ আনতে হয় তাহলে আমি কোন দিক থেকে কোন দিকে নেব, ডাইপোল মোমেন্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের দিকে। তবেই তো P ক্রস E হলে গিয়ে তো ক্লকওয়াইজ হচ্ছে, যদি E ক্রস P যদি হতো তাহলে E থেকে P হলে কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ডাইপোল মোমেন্টকে P থেকে E এর দিকে যেতে হবে। তো P ক্রস E কি বোঝাচ্ছে ক্লকওয়াইজ, E ক্রস P কি বোঝাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের ডিরেকশনও তো সেট করাতে হবে। তাহলে নেট টর্কের ডিরেকশন কোন দিকে, নেট টর্কে যদি আমি ভেক্টর ফর্মে লাগাতে চাই তাহলে আমি কি লিখবো, নেট টর্ক ইকুয়াল টু P ক্রস E, এটাই হচ্ছে তার ভেক্টর ফর্ম। আর ভ্যালু যদি আমাকে বার করতে হয়, নেট টর্কের ভ্যালু হচ্ছে কত, PE sin থিটা, এটা হচ্ছে তার ভ্যালু। ক্লিয়ার করা গেছে? তো ডিরেকশন আমরা কিভাবে বার করলাম বলতে পেরেছি, নেট টর্কের ডিরেকশন পেয়েছি, তারপরে আমরা কি করেছি চেক করেছি যে P ক্রস E হবে না E ক্রস P হবে, দুটোই তো হতে পারে, PE sin থিটা থেকে আমরা দুটোই বানাতে পারি। তো P ক্রস E করতে কি পাচ্ছি ক্লকওয়াইজ, E ক্রস P করতে কি পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা দেখলাম যে P ক্রস E ক্লকওয়াইজ স্যাটিসফাই করছে, তাহলে নেট টর্কের ভেক্টর ফর্ম হবে কি P ক্রস E। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো এবারে নেট টর্কের ভ্যালু কোথায় ম্যাক্সিমাম হবে কোথায় মিনিমাম হবে, এতটুকু তোলা হয়েছে, তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। হয়েছে? আচ্ছা এবারে আমরা দেখতে চলেছি কি নেট টর্ক কোথায় ম্যাক্সিমাম হবে কোথায় মিনিমাম হবে, রাখ করি। আচ্ছা নেট টর্ক কোথায় ম্যাক্সিমাম হবে কোথায় মিনিমাম হবে, তো আমাদের নেট টর্কের ভ্যালু তো আমরা পেয়েই গেছি, তো আমরা ভ্যালু দেখবো কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম। ভ্যালু দেখবো কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম। তাহলে নেট টর্কের আমরা কি দেখতে চলেছি, ম্যাক্সিমাম ভ্যালু দেখবো। তাহলে নেট টর্কের ম্যাক্সিমাম ভ্যালু কোথায়, না নেট টর্কের ফর্মুলা কি হয়ে থাকে, না নেট টর্কের ফর্মুলা হয়ে থাকে PE sin থিটা। আচ্ছা এই পোরশনে লক্ষ্য করো, P হচ্ছে কি না ডাইপোল মোমেন্ট, P হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্টের ভ্যালু কি চেঞ্জ হবে, অবশ্যই না। কেন না ডাইপোল মোমেন্ট Q * 12 হয়ে থাকে, যেখানে Q ও ফিক্সড 12 ও ফিক্সড, তো চেঞ্জ হওয়া। আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের কথা বিচার কর, ইলেকট্রিক ফিল্ডও দেখো আমরা নিজেরাই সেট করেছি, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখবো ফিক্সড। ক্লিয়ার হচ্ছে? তো নেট টর্ক কেবল মাত্র ডিপেন্ড অন কি লিখতে পারি, ডিপেন্ড অন sin থিটা।
কার উপরে ডিপেন্ড করছে? সাইন থিটার উপরে। তো সাইন নেট টর্ক আমি ম্যাক্সিমাম হতে চাই, তো সাইন থিটা ম্যাক্সিমাম হবে কোন ভ্যালুর জন্য? থিটার কোন ভ্যালুর জন্য সাইন থিটা ম্যাক্সিমাম হবে? না যখন থিটা হচ্ছে 90 ডিগ্রি না হলে 270 ডিগ্রি। 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম হতে পারে, আবার 270 ডিগ্রিতে ম্যাক্সিমাম হতে পারে। তাহলে থিটা ইকুয়াল টু যখন 90, তো নেট টর্কের ভ্যালু কত? না নেট টর্কের ভ্যালু হচ্ছে sin 90 মানে হচ্ছে 1, তাহলে নেট টর্কের ভ্যালু হচ্ছে কি? PE। আচ্ছা যখন এইখানটা লিখি, তো sin 90 যখন হচ্ছে তখন নেট টর্কের ভ্যালু হচ্ছে PE। আচ্ছা যখন 270 ডিগ্রি তখন নেট টর্কের ভ্যালু হচ্ছে -PE। তো মাইনাস হচ্ছে কি? না ডিরেকশন অপোজিট বোঝাচ্ছে, আর কিছু না। তো 90 ডিগ্রির ক্ষেত্রে কেস কেমন? 90 ডিগ্রির ক্ষেত্রে কেস দেখো, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তখন কেমন? না এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, যার মধ্যে কি রয়েছে? একটা ইলেকট্রিক ডাইপোল রয়েছে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। একটা ডাইপোলকে নিলাম, তো এই ডাইপোলটা দেখো, এই ডাইপোল এটা হচ্ছে কি? নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এই ইলেকট্রিক ডাইপোলের ডাইপোল মোমেন্ট কোন দিকে? ডাইপোল মোমেন্ট হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে পি আর ই এর মধ্যে আমাকে দেখতে হবে, অনলি ফর পি আর ই। তাহলে পি আর ই এর মধ্যে দেখবো আমরা 90 ডিগ্রি অলওয়েজ কোত্থেকে বানাবো? না ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থেকে। কোত্থেকে? না ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থেকে বানাবো। কত? 90 ডিগ্রি। সবসময় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে যাব, সবসময় ইলেকট্রিক ফিল্ডের কোন ডিরেকশন? ধনাত্মক ডিরেকশন। কি লিখবো? না ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ সাইড থেকে অ্যাঙ্গেল কি করতে হবে? নিতে হবে। কোণ নিতে হবে, অ্যাঙ্গেল মানে কোণ থেকে কোণ নিতে হবে। ক্লিয়ার? তো এবার আমরা কি লিখতে পারি? পি ক্রস ই, এইদিকে পি ক্রস ই। আচ্ছা তো 270 ডিগ্রি যদি হয় তাহলে এই পোরশনে নেট টর্ক কি হবে? সবথেকে বেশি লাগবে। আর 270 ডিগ্রিতে আমরা কি লিখতে পাচ্ছি? না 270 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আমরা কি দেখব? এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। থিটা হচ্ছে কত? না থিটা হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু 270 ডিগ্রি। আচ্ছা এবারে দেখো আমি একটা ইলেকট্রিক ডাইপোলকে রেখেছি, একটা ইলেকট্রিক ডাইপোলকে রেখেছি। আচ্ছা এই ইলেকট্রিক ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড এটা, তাহলে আমাকে ডাইপোল মোমেন্ট কোন দিকে হবে? না ডাইপোল মোমেন্টকে আমাকে নিতে হবে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে 270 ডিগ্রি। এটা 90, এটা 90, এটা 90। তার মানে ডাইপোল মোমেন্ট কোন দিকে হতে হবে? এই দিকে। তার মানে ডাইপোল মোমেন্টের এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। তবেই তো ডাইপোল মোমেন্ট নেগেটিভ থেকে পজিটিভের দিকে বানাবে এবং ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোল মোমেন্টের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব? এক্ষেত্রে আমরা দেখব ম্যাক্সিমাম টর্ক অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যদি একটু ডিসপ্লেস করি সোজা সুজি ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইনমেন্ট হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি একটু যদি ডিসপ্লেস করি তাহলে সে কোন দিকে ডিফ্লেক্ট হবে? এই দিকে ডিফ্লেক্ট হবে। এদের ক্ষেত্রে এই দিকে ডিফ্লেক্ট হবে। কেন? শুধু মিনিমাম ডিসপ্লেসমেন্টটা তো করবে, কারণ কখনো পজিটিভ চার্জ তো আর ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে তো যাবে না। পজিটিভ চার্জ তো এদিকে তো মুভ করবে না, পজিটিভ চার্জ সবসময় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে মুভ করবে। পজিটিভ চার্জ সবসময় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে মুভ করবে। তাহলে সে মুভ করবে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে তার মোশন কোন দিকে হবে? এইদিকে, এইদিকে ধনাত্মক দিকে। আর এদিকে কোন দিকে হবে? এদিকে। আচ্ছা তো আমরা কি দেখলাম? নেট টর্কের ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাটস। এবারে নেট টর্কের আমরা কি বের করতে চলবো? না মিনিমাম ভ্যালু। নেট টর্কের কি বের করব? মিনিমাম ভ্যালু। দেখো নেট টর্ক এটা হচ্ছে তার মিনিমাম ভ্যালু আমরা বার করতে চলেছি। আচ্ছা তো নেট টর্কের আমরা কি দেখলাম? পি আর ই, এই দুটো ভ্যালু হচ্ছে কি ফিক্সড। তাহলে নেট টর্ক ডিপেন্ড অন অনলি সাইন থিটা। তো সাইন থিটার মিনিমাম ভ্যালু কোথায় হয়ে থাকে ভাই? না সাইন থিটার মিনিমাম ভ্যালু কেবলমাত্র 0 ডিগ্রিতে হয়ে থাকে এবং 180 তে হয়ে থাকে। তাহলে থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু যখন 180 ডিগ্রি তখন নেট টর্কের ভ্যালু কত হয়ে থাকে? 0। আরে sin 90 আর নেট টর্কের ফর্মুলা কি? পি ই sin থিটা। তো থিটা যদি 0 হয়ে যায় তো sin 0 0, তো নেট টর্কের ভ্যালু কত? 0। তাহলে নেট টর্কের ভ্যালু কত হবে? 0। তখনই তো আমরা মিনিমাম ভ্যালু পাবো, তাই না? তো নেট টর্কের ভ্যালু 0। এবারে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু 180 ডিগ্রিতে কেমন ডায়াগ্রাম হয়ে থাকে সেটাই দাও। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে কি হয়ে থাকে? আমাদের এই হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি একটা ইলেকট্রিক ডাইপোলকে রেখেছি, এইভাবে রেখেছি।
আচ্ছা, এই ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে লক্ষ্য করো, এই ইলেকট্রিক ডাইপোলের পজিটিভ চার্জ এইদিকে রয়েছে, নেগেটিভ চার্জ এইদিকে রয়েছে। তো পজিটিভ চার্জের উপর যে ফোর্স ফিল হবে সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, নেগেটিভ চার্জের উপরে যে ফোর্স ফিল হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশন। ওকে, আচ্ছা, তো দুটো ফোর্স সেম, তো নেট ফোর্স আমরা কি বলতে পারি, জিরো। এবং দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশনও সেম, কি বলতে পারি, লাইন অফ অ্যাকশন, এটাও কি বলতে পারি সেম। তাহলে লাইন অফ অ্যাকশন সেম হওয়া মানে নেট টর্ক আমরা কত পাবো, জিরো। তাহলে নেট ফোর্স সেম, জিরো, নেট টর্ক জিরো, দেয়ারফর টোটাল সিস্টেমটা আমরা কি বলতে পারি, ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে। কিন্তু এটা কি ধরনের ইকুইলিব্রিয়াম, এটা বলবো আমরা মোস্ট স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, কেনই বা মোস্ট স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন বললাম, দেখো নেক্সট ডায়াগ্রাম দেখো, কেনই বলেছি যে সাপোজ একটা ইলেকট্রিক ডাইপোলকে আমি রেখেছি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তো এটা হচ্ছে কি অবস্থায় রয়েছে, থিটা ইকুয়াল টু 180 তে কি হবে না, ডাইপোল অলওয়েজ কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেই, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন নেই, তাহলে 180 ডিগ্রি হয়েছে। এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে ছিল, এই দিকে ছিল, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে ছিল, এই দিকে ছিল, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, ডাইপোল মোমেন্টের ডিরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একদম অপোজিট। আচ্ছা, তো এবারে দেখো যে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এই পজিটিভ চার্জের জন্য নেট ফোর্স ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, পজিটিভ চার্জের জন্য, নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক্যাল ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন দিকে হবে না, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। আচ্ছা, এই দুটো ফোর্সের ভ্যালু কি হবে, সেম হবে, তো নেট ফোর্স ইকুয়াল টু কি আসবে, 0 আসবে। আচ্ছা, এই দুটো ফোর্সের দ্বারা নেট টর্কও 0 আসবে, কেন না, এদের ক্ষেত্রেও দেখো লাইন অফ অ্যাকশন কিন্তু সেমই রয়েছে, তাহলে নেট টর্ক ইকুয়াল টু আমরা কত বলতে পারি, 0। আচ্ছা, নেট ফোর্স 0, নেট টর্ক 0, দেয়ারফর আমরা কি লিখতে পারি না, এরা ইকুইলিব্রিয়াম পজিশনে অবশ্যই আছে। কি অবস্থায় থাকবে না, ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এই ইকুইলিব্রিয়াম পজিশনকে আমি আনস্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন বলবো। কেন আনস্টেবল, দেখো যদি এই ডাইপোল মোমেন্টটাকে যদি আমি সামান্যটুকু ডিসপ্লেস করি, তো এই পজিটিভ চার্জটা কি চাইবে, ইলেকট্রিক ফিল্ডের দিকে আসতে চাইবে, কারণ এর ফোর্স কোন দিকে লাগছে, ইলেকট্রিক ফিল্ডের দিকে। তার মানে যখনই আমি ডিসপ্লেস করব তার মধ্যে লাইন অফ অ্যাকশনের কি হবে, লাইন অফ অ্যাকশন সেম আর থাকবে না, তখন কি হবে, টর্কের সিস্টেম এবং পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আসতে যাবে, কারণ ফোর্স ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আসতে চাইবে। সে কেন এই জায়গাটা অবস্থান করবে, তখন ঘুরে চলে আসবে। যখনই আমি ডিসপ্লেস করব এই ইলেকট্রিক ফিল্ডটাকে, তখন কি আসবে, ঘুরে চলে আসবে। তো ঘুরে চলে এলে তখন আমরা কি পাবো, এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ চার্জ এইদিকে নেগেটিভ চার্জ। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রিক ডাইপোলটাকে যদি আমরা ডিসপ্লেস করি, তাহলে সে আবার পুনরায় এই অবস্থায় ফিরে আসবে না, সে পুনরায় এই অবস্থায় ফিরে আসবে, মানে পজিটিভ চার্জ এদিকে নেগেটিভ চার্জ এদিকে। তাহলে পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর এবং নেগেটিভ চার্জ অপোজিট ডিরেকশন বরাবর থাকলে সেটা হচ্ছে কি সবথেকে স্টেবল। কেন বলেছিলাম না, একেও যদি আমি ডিসপ্লেস করি সে পুনরায় এই অবস্থায় ফিরে আসবে, একে যদি আমি ডিসপ্লেস করি পুনরায় এই অবস্থায় ফিরে আসবে, কিন্তু এই অবস্থাটাকে যদি আমি ডিসপ্লেস করি পুনরায় এই অবস্থায় ফিরে আসবে না, পুনরায় এই অবস্থায় ফিরে আসবে। তাহলে এই রকম অবস্থাটাকে আমি মোস্ট স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন বলবো, আর একে আমরা কি বলবো, আনস্টেবল। কারণ না, এই অবস্থায় স্টেবল থাকলেও ডিসপ্লেস করা মাত্রই সে আর ওই পুনরায় অবস্থায় ফিরে আসতে পারবে না। ওকে, এই জন্য আমি একে বলেছি আনস্টেবল, এদিকে বলেছি মোস্ট স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন। বলা হয়েছে। আচ্ছা, তো এবারে আমরা টর্ক থেকে কিছু কোশ্চেন লক্ষ্য করব, রাখ করি। টর্ক থেকে আমরা কি করব, কিছু কোশ্চেন দেখব। একটা কোশ্চেন, টর্ক থেকে কয়েকটা কোশ্চেন। নাম্বার 1 কি কোশ্চেন না, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলে সেখানে কিন্তু আলাদা কিছু টার্ম যোগ হবে। উপরন্তু যাই কিছু আমরা করছি এগুলো সবই হচ্ছে গ্র্যাভিটি ফ্রি স্পেস, কারণ গ্র্যাভিটি ফ্রি স্পেস যদি না হতো তাহলে অন্য কিছু আসতো। আচ্ছা, তো এবারে আমরা দেখতে চলেছি কি কোশ্চেন নাম্বার 1। আমাদের একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটি ডাইপোলকে এইভাবে দেওয়া আছে, একটা ডাইপোল এইভাবে অবস্থান করছে।
তো ডাইপোলের এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ক্লিয়ার? এই ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে থিটা কোণে অবস্থান করছে। এখন এই কি অবস্থায় রয়েছে, এইভাবে তাকে আমি সেট করেছি। এখন কোশ্চেন হচ্ছে কি, ডাইপোলকে সামান্য ডিসপ্লেস করলে t ইকুয়াল টু 0, মানে ডিসপ্লেস করার মুহূর্তে t ইকুয়াল টু 0 তে আলফা ইকুয়াল টু what, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত হবে। কারণ এর বুঝতেই পারছি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বটে, তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে এরপরে কি আসবে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এরপরে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে ট্রান্সলেশন মোশন, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গুলো কি আসবে, সেম আসবে। তো ট্রান্সলেটরি মোশন তো থাকবে না, কেবলমাত্র রোটেশনাল মোশন থাকবে, তার জন্য আমরা কি পাবো, আলফা পাবো। তাহলে এই টর্কের ভ্যালু কত আসবে, এই টর্কের ভ্যালু আসবে PE sin থিটা। এই টর্কের ভ্যালু কত আসবে, PE sin থিটা। তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম না, ইলেকট্রোস্ট্যাটিকের ডেরিভেশন থেকে, ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেশন, ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেশন। আচ্ছা, রোটেশনালের কনসেপ্ট থেকে আমরা কি পেয়ে থাকি, রোটেশনালের কনসেপ্ট থেকে আমরা কি পেয়ে থাকি না, টর্ক ইকুয়াল টু কি হয়ে থাকে, I আলফা, যেখানে I হয়ে থাকে কি, মোমেন্ট অফ ইনারশিয়া, যাকে আমরা কি বলতাম, mr স্কয়ার। আরটা হচ্ছে কি না, আর হচ্ছে এক্সিস থেকে ওই মাসের কি ডিসটেন্স, আর হচ্ছে এক্সিস থেকে ওই মাসের ডিসটেন্স। আমি মনে করলাম এখানটা যে চার্জ রয়েছে তার চার্জ হচ্ছে -q এবং মাস হচ্ছে কত, m, এরও মাস কত না m। ক্লিয়ার? দুজনের মাস বরাবর। তাহলে প্রত্যেকটা চার্জের জন্য আমরা তাহলে কি পাবো, মোমেন্ট অফ ইনারশিয়া পেতে চলেছি। তাহলে ফার্স্ট আমরা পজিটিভ চার্জের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, ml², তাই না? কারণ এইটাই হচ্ছে কি তার রোটেশনাল এক্সিস, তার রোটেশনাল এক্সিস থেকে তার ডিসটেন্স কত l, তার ডিসটেন্স কত হচ্ছে এরও ডিসটেন্স l, কারণ টোটাল লেন্থ হচ্ছে 12। আচ্ছা, তো নেগেটিভ চার্জের ক্ষেত্রে সিমিলারলি আমরা ml² পাবো। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, ml² প্লাস ml² সমান 2ml²। তাহলে রোটেশনালের কনসেপ্ট থেকে I ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 2ml² ইনটু আলফা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে আমরা টর্ক পেয়েছি PE sin থিটা, রোটেশনাল থেকে টর্ক আমরা পেয়েছি কত, 2ml² ইনটু আলফা। তাহলে এই দুটো টর্ক হচ্ছে কি সেম, তাহলে দুজনের রাইট হ্যান্ড সাইডে কি আসবে, সেমই আসবে। তাহলে 2ml² ইনটু আলফা ইকুয়াল টু PE sin থিটা। তো আলফা কে বার করতে বলেছি, তাহলে PE sin থিটা ডিভাইড বাই 2ml²। তাহলে আলফা আমাদের কি হলো, নির্ণয় হয়ে গেল। তাহলে এই জায়গায় তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত হবে, জাস্ট t ইকুয়াল টু 0 টাইমে, জাস্ট t ইকুয়াল টু 0, জাস্ট খালি আমি ডিসপ্লেস করে দিয়েছি, একটু খালি ডিসপ্লেস করেছি, তো তখনই আলফা কত আসছে, দ্যাটস। তাহলে থিটা, PE এগুলোর ভ্যালু দেওয়া থাকলে কিন্তু আমরা আলফা বার করতে পারবো। আচ্ছা, এবারে একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি এই ডাইপোল মোমেন্টটাকে যদি একটু ডিসপ্লেস করি, তাহলে আলফার দরুন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের দরুন সে পুনরায় এইভাবে স্টেবল হয়ে থাকতে পারবে কি, তুরন্ত থাকতে পারবে কি, অবশ্যই না, কারণ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রয়েছে এবং তার মাস রয়েছে। তো মাস থাকার জন্য তার মধ্যে একটা ইনারশিয়ার সৃষ্টি হয়েছে, যে ইনারশিয়ার জন্য সে পুনরায় অপোজিট ডিরেকশনে কিছুটা যাবে। তো এখান থেকে গিয়ে আবার সে কি হবে, টর্ক আবার কি হবে, আবার অপোজিট ডিরেকশনে লাগবে, তো আবার পুনরায় এদিকে আসবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, যদি কিছুটা কোণ করে যদি আমরা তাকে ডিসপ্লেস করে দিই, তাহলে তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের জন্য সে এইরকম করে করে কি করতে হবে, অসিলেট করতে থাকবে। তাহলে এই অসিলেশনটা SHM কিনা সেটা আমরা প্রুভ করব এবং সেখান থেকে আমরা টাইম পিরিয়ড বার করব। তাহলে নেক্সট কোশ্চেন আসছে কি না, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আমি একটা ডাইপোল রাখবো, ওই ডাইপোল কে আমরা সামান্য পরিমাণ ডিসপ্লেস করব, দিয়ে দেখবো ওটা SHM কিনা, এবং সেখান থেকে তার টাইম পিরিয়ড আমরা ডিফাইন করব। ক্লিয়ার? তো এটা তোলা আছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলতে চাইছি, দেখো এই হচ্ছে আমাদের একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড,
এই হচ্ছে আমাদের একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে কিভাবে রাখা হয়েছে, এইভাবে রাখা হয়েছে। এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে একটা প্লাস কিউ। আচ্ছা, এইভাবে আমি রাখিনি, এইভাবে আমি রাখিনি, এইভাবেই আছে। দেখো ডাইপোলটা এইভাবে আছে, দেখো ডাইপোলটা এইভাবেই আছে, এইভাবে আছে, ছিল তো এইভাবে। এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। ক্লিয়ার? এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোল আছে। তো এবারে আমি কি করলাম, এই ডাইপোলকে সামান্য ডিসপ্লেস করলে, সামান্য ডিসপ্লেস করলে তার মানে কি না, থিটা কি হবে, ভেরি স্মল হবে। থিটা ভেরি স্মল, সামান্য পরিমাণ ডিসপ্লেস করেছি, মানে এইভাবে অ্যালাইনমেন্ট করেছি। এই থিটাটা আমরা দেখাচ্ছি তো পড়ে অনেক বড়, কিন্তু থিটাটা খুবই ক্ষুদ্র হবে, সামান্য, ভেরি স্মল। তো সামান্য পরিমাণ ডিসপ্লেস করলে ডাইপোল অসিলেট করতে থাকে। তো ফার্স্ট আমাকে বলেছে কি, প্রুভ করো এই অসিলেশন SHM কিনা। এই অসিলেশন SHM হবে কি, ফার্স্ট প্রুভ করতে বলেছে। সেকেন্ড আমাকে বলেছে কি, যদি SHM হয়ে থাকে, তাহলে তার টাইম পিরিয়ড কত হবে, তো আমরা ফার্স্টেই দেখি যে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে, যেহেতু এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সেহেতু আমরা কি বলতে পারি যে এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের উপরে ইলেকট্রিক ফোর্স কি হবে, সেম হবে। তাহলে ইলেকট্রিক ফোর্স যদি সেম হয়ে থাকে, তাহলে নেট ফোর্স ইকুয়াল টু কি হবে, 0 হবে। কিন্তু লাইন অফ অ্যাকশন যেহেতু ডিফারেন্ট, লাইন অফ অ্যাকশন সেম নয়, সেহেতু আমরা কি বলতে পারি, নেট টর্ক নট ইকুয়াল টু 0। তাহলে নেট টর্ক ইকুয়াল টু হোয়াট, নেট টর্ক ইকুয়াল টু কত হয় না, PE sin থিটা। আচ্ছা, এইটা হয়ে থাকে। তো এখানে আমাকে একটা হেল্প করছে, থিটা ভেরি স্মল। থিটা কি, থিটা হচ্ছে ভেরি স্মল। থিটা যদি ভেরি স্মল হয়, তার মানে টাউ ইজ ইকুয়াল টু sin থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, sin থিটা ইজ ইকুয়াল টু আমরা থিটা লিখতে পারি। তাহলে টাউ ইজ ইকুয়াল টু p থিটা, আচ্ছা, এই ডাইপোলের ক্ষেত্রে লক্ষ্য করো, p আর e তো হচ্ছে ফিক্সড, তার মানে টর্ক ইকুয়াল টু আমরা কি বলতে পারি, টর্ক প্রপোর্শনাল টু থিটা। আচ্ছা, এখানে আমি আরেকটা কনসেপ্ট কিন্তু আমি গ্রো করাবো। দেখো আমাদের ইলেকট্রিক ডাইপোল কিভাবে ছিল, এইভাবে ছিল। তো আমি ডিসপ্লেস কিভাবে করেছি, এটা হচ্ছে আমাদের পজিটিভ প্লাস চার্জ, ওটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো ডিসপ্লেস আমি কিভাবে করেছি, এইদিকে। কোন দিকে ডিসপ্লেস করেছি ভালো করে খেয়াল করে। তাহলে থিটা হচ্ছে আমাদের কি না, থিটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজে ডিরেকশন নিচ্ছে। তাহলে আমাদের থিটা হচ্ছে কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোন দিকে রয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, টর্ক কোন দিকে লাগবে, দেখো ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে কোন দিকে না, ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে দ্যাটস ডিরেকশন। তাহলে P ক্রস E হয়ে থাকে, টর্ক কি হয়ে থাকে না, টর্ক ইকুয়াল টু P ক্রস E হয়ে থাকে। এবারে টর্কের ডিরেকশন কোন দিকে না, টর্কের ডিরেকশন দেখো P টু E, তাহলে ক্লকওয়াইজ। টর্কের ডিরেকশন হচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজ। তাহলে টর্কের ডিরেকশন আমরা কি পেলাম, ক্লকওয়াইজ। থিটার ডিরেকশন কি দেখতে পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমি এখানে লিখতে পারি টর্ক প্রপোর্শনাল টু মাইনাস অফ থিটা। তো মাইনাসটা কি জন্য এসেছে না, মাইনাস ডিনোটেড ডিরেকশন মাইনাস কি ডিরেকশন দিচ্ছে না, ডিনোটেড ডিরেকশন টাউ এন্ড in between টাউ এন্ড থিটা। টাউ এবং থিটার মধ্যে ডিরেকশনকে সূচিত করছে, যে টাউ যেদিকে থিটা তার অপোজিট দিকে। ক্লিয়ার করতে পেরেছি, বলতে পেরেছি। আচ্ছা, তো আমরা SHM এর ক্ষেত্রে আমরা কি পড়তাম না, SHM এর ক্ষেত্রে দেখো, SHM এর ক্ষেত্রে ফোর্স প্রপোর্শনাল টু মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট।
তাহলে এখানে মাইনাস কি হতো, যে এই হচ্ছে আমাদের মিন পজিশন থেকে কোনো একটা পার্টিকেলকে যদি আমি পজিটিভ এক্স ডিরেকশনে যদি নিয়ে যাই, তো ওই পার্টিকেলটা পুনরায় মিন পজিশনের দিকে আসতে চায়, কেন? একটা রিটার্নিং ফোর্সের জন্য। তো এই রিটার্নিং ফোর্সের ডিরেকশন এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কি হয়ে থাকে? অপোজিট হয়ে থাকে। তাহলে এখানটায় দেখো এই ফোর্সের রোল কে প্লে করছে টর্ক, এই এক্স এর রোল কে প্লে করছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো দেয়ারফর আমি কি বলতে পারি, টর্ক প্রপোর্শনাল টু মাইনাস থিটার এক্সপ্রেশন থেকে আমি কি বলতে পারি, যে এখানে যে ডাইপোলের অসিলেশন এটি একটি এসএইচএম। সো আমরা কি বলতে পারি, সো দিস অসিলেশন ইজ কি হবে, ইজ এসএইচএম। কেন অসিলেশনকে আমরা এসএইচএম বললাম? দেখো এখানটা মধ্যে একটা কনসেপ্ট আমি আগেই বলে দিয়েছি, যে এ যখন টর্কের দরুন যখন ফিরে আসবে, তখন পুনরায় ইনার্সিয়ার দরুন সে আবার নেগেটিভ ডিরেকশনে যাবে। তো আবার এদিকে পুনরায় টর্ক এক জায়গায় জিরো হবে, আবার ফিরে আসবে। তো ফিরে আসার ফলে এদিকে আবার ইনার্সিয়ার জন্য এগিয়ে যাবে। তাহলে এইভাবে কি করতে থাকবে, অসিলেট করতে থাকবে, এসএইচএম করতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? আচ্ছা, তো আমরা নেট টর্ক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, নেট টর্ক ইকুয়াল টু পি থিটা। আচ্ছা, রোটেশনাল থেকে আমরা টর্ক ইকুয়াল টু কি পেতাম, আই আলফা। টর্ক ইকুয়াল টু আমরা কি পেতাম, আই আলফা। রোটেশনাল থেকে টর্ক ইকুয়াল টু আমরা কি পেতাম, আই আলফা। আবার টর্ক ইকুয়াল টু আমরা কি পেয়েছি, পিই ইনটু থিটা, পিই ইনটু থিটা। আচ্ছা, আমাকে কি বার করতে হবে, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হয়ে থাকে, টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে আমাকে ওমেগা বার করতে হবে। আচ্ছা, এসএইচএম এ আমরা কি দেখতাম, এসএইচএম এ দেখো না f ইকুয়াল টু মাইনাসটাকে যদি আমরা ক্যান্সেলেশন করি, তাহলে f ইকুয়াল টু kx। মাইনাস কি বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে ভাই। মাইনাস কি বোঝাচ্ছে, অনলি ডিরেকশন কে শো করাচ্ছে। তো মাইনাসের উপর আপনার হেডেক নেওয়ার দরকার নেই। আচ্ছা, এবারে আমরা কি লিখতে চলেছি না, নিউটনের সেকেন্ড ল থেকে f ইকুয়াল টু ফ্রম সেকেন্ড ল। তো সেকেন্ড ল থেকে f ইকুয়াল আমরা কি বলতাম, ma। তাহলে ma, আর এগুলো আমরা ওখানে করেছি, এই জন্য এখানটা আমরা দ্রুত করছি। তাহলে a ইকুয়াল টু k বাই m কে আমরা কি বলতাম, ওমেগা স্কয়ার x। তাহলে a ইকুয়াল টু ওমেগা স্কয়ার x। আচ্ছা, এদের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হচ্ছে a, ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, কিন্তু এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, কারণ এই ক্ষেত্রে খালি টর্ক রয়েছে। তাহলে a এর জায়গায় আমরা কি লিখব, আলফা ইকুয়াল টু কি লিখব, ওমেগা স্কয়ার। আর x এর জায়গায় কি লিখব, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? x এখানটায় কে লিখবে, এখানে x কে না অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে আলফার জায়গায় ওমেগা স্কয়ার থিটা লিখতে পারি। यस, তাহলে i ইনটু ওমেগা স্কয়ার থিটা pe ইনটু থিটা। তো ওমেগা স্কয়ার থিটা, ওমেগা স্কয়ার থিটা, তো ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারি, pe বাই i। তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার pe বাই i। আচ্ছা, ওমেগার ভ্যালু যদি এখানটা আমি পুট করি, তাহলে কি পাবো, 2 পাই বাই 2 পাই i বাই pe। আচ্ছা, p ইকুয়াল টু কত হতো না, p টর্ক ইকুয়াল টু কি না, টর্ক ইকুয়াল টু p sin থিটা। তো থিটা ইকুয়াল টু যদি 90 হয়, তাহলে sin 90, তাহলে টাউ ইকুয়াল টু pe। তাহলে থিটা ইকুয়াল টু 90 তে টর্ক কি হয়ে থাকে, ম্যাক্সিমাম হয়ে থাকে। থিটা ইকুয়াল টু 90 তে টর্ক ম্যাক্সিমাম, থিটা ইকুয়াল টু 270 তে টর্ক ম্যাক্সিমাম। আচ্ছা, তার মানে p কে আমরা কি বলতে পারি না, 2 পাই রুট ওভার i বাই ম্যাক্সিমাম টর্ক। ম্যাক্সিমাম টর্ক টাউ ইকুয়াল টু রুট ওভার মোমেন্ট অফ ইনারশিয়া বাই ম্যাক্সিমাম টর্ক। দেখো এটাকে কেমন একটা লাগছে না, কেমন লাগছে, 2 পাই রুট ওভার l বাই g, যেখানটায় এই ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে, এই ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া রোল কে প্লে করছে লেন্থ, আর ম্যাক্সিমাম টর্কের রোল কে প্লে করছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? তো ইকুয়েশন এখান থেকে আমরা দেখতেই পারি যে এখান থেকে অল্টারনেটিভ একটা প্রুফ করতে বলতে পারে, যে প্রুভ দ্যাট g ইকুয়াল টু pe, g ইকুয়াল টু pe বা g ইকুয়াল টু ম্যাক্সিমাম টর্ক, এটা আমাকে প্রুফ করতে বলতে পারে। ক্লিয়ার? তো এই ছিল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা ডাইপোলের টর্ক ক্যালকুলেশন, এবং সেখান থেকে কিছু কিছু যেই লেভেলের অঙ্ক। এরপরে আমরা যেটা শুরু করতে চলেছি গস ল এর উপরে। যেহেতু গস ল এর উপরে যদি আমাকে এক্সপ্রেশন নিতে হয়, তো এই সকল কনসেপ্ট গুলো আমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত। তো আই হোপ তোমরা ভালোভাবে পড়ছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।